কি এই ডাক্তার শফিক টফিক এগুলা জাহেল, এগুলা তো ডাক্তারই পড়ছে, ও কি ইসলামের ফতোয়া দেবে? হ্যাঁ, আবু তাহের কি ইসলামের ফতোয়া দেবে? এগুলো হয়েছে আসলে ইসলামকে ব্যবহার করে এই দেশে ক্ষমতা আসার জন্য তারা এই কাজগুলো করতে আসে। অনেকে মওদুদির নাম উচ্চারণ করতে গিয়ে, আমি জীবনে কোনোদিন মওদুদি রহমতুল্লাহ আলাইহি বা মওদুদি মরহুম জীবনও বলি নাই। তুলেন, বলেন, হে আল্লাহ, ওয়াদা করছি আজকের পর মওদুদির নামের পর রহমতুল্লাহ আলাইহি মরহুম বলবো না। কোন মওদুদির সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই। আল বিদায়া ওয়ান নিহায়ার নামে ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদি লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করি, যদি তোমাদের মওদুদি মৃত্যুক প্রমাণিত হয় তাহলে তোমরা জুতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চরমোনাই ও জুমিয়ত একসাথে একযোগ হয়ে জামাত শিবিরের পিছনে লেগেছে। সম্প্রতি চরমোনাই পীরের থার্ড পীর, চরমোনাই পীরের ভাই মোসাদ্দেক বিল্লাহ, তিনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সম্পর্কে বলেছেন যে ডাক্তার শফিকুর রহমান একজন জাহেল, সে কোনো ফতুয়া দিতে পারবে? কি এই ডাক্তার শফিক টফিক এগুলা জাহেল, এগুলা তো ডাক্তারই পড়ছে, ও কি ইসলামের ফতোয়া দেবে? হ্যাঁ, আবু তাহের কি ইসলামের ফতোয়া দেবে? এগুলো হয়েছে আসলে ইসলামকে ব্যবহার করে এই দেশে ক্ষমতা আসার জন্য তারা এই কাজগুলো করতে আসে। তো এরপর দেখলাম যে তারা সংবাদ সম্মেলন করে, সেমিনার করে জামাত শিবির এবং আল্লামা মওদুদিকে নিয়ে মিথ্যাচার করতেছে। রেজওয়ান রফিকি বলতেছে যে আমি কখনোই মওদুদির নাম নিয়ে রহমতুল্লাহ আল্লাহ বা এসে হ্যান ত্যান কিছু বলি না। অনেকে মওদুদির নাম উচ্চারণ করতে গিয়ে, আমি জীবনে কোনোদিন মওদুদি রহমতুল্লাহ আলাইহি বা মওদুদি মরহুম জীবনও বলি নাই। তুলেন, বলেন, হে আল্লাহ, ওয়াদা করছি আজকের পর মওদুদির নামের পর রহমতুল্লাহ আলাইহি মরহুম বলবো না। এরপর আবার বলল যে আবুল কালাম আজাদ বাশার হুজুরকে কটাক্ষ করে কথা বলল, জাহেল বলল। আবুল কালাম আজাদ বাশার এটা জাহেল ও মুরাক্কাবে গায়রে মুফিদ। আল্লাহ তাআলা যেন আমাদের আবুল কালাম আজাদ বাশার ভাইকে একটু ইলম দান করেন। তো রেজওয়ান রফিকি জাহেল বলবে, এটা স্বাভাবিক, কারণ সে কেমন লোক আপনারা জানেন সেটা। সে চরমোনাই পীরের একটা মাহফিলে গিয়ে বলেছিল যে চরমোনাই পীরকে অ্যারেস্ট করতে আসছে, ওয়ারেন্ট সাদা হয়ে গেছে, এরকম বক্তব্য সে দিয়েছিল। তো সেই লোকের মুখ থেকে এরকম কথা আসতে পারে, কিন্তু সবচাইতে দুঃখের বিষয় হলো রেজওয়ান রফিকি যখন এই কথা বলল, তখন রেজাউল করিম আবরার, চরমোনাই যেই বক্তাটা, সে মিটি করে হাসলো এবং সমর্থন জানালো। আপনারা ভিডিওটা আবার দেখেন। আবুল কালাম আজাদ বাশার এটা জাহেল ও মুরাক্কাবে গায়রে মুফিদ। আল্লাহ তাআলা যেন আমাদের আবুল কালাম আজাদ বাশার ভাইকে একটু ইলম দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের আবুল কালাম আজাদ বাশার ভাইকে একটু ইলম দান করেন। এদিকে আবার লুৎফর রহমান ফরাজি বলতেছে যে আপনারা যদি প্রমাণ করতে পারেন তাহলে আমি জুতার মালা গলায় দিয়ে ঘুরবো। কোন মওদুদির সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে সম্প্রতি আলী হাসান ওসামা তিনি জামাত ইসলামীতে যোগ দিয়েছেন। তো আমি যেটা মনে করি যে কওমিদের মধ্যে সবচাইতে উচ্চ শিক্ষিত হচ্ছে আলী হাসান ওসামা, কারণ আলী হাসান ওসামা কওমিদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়ে তিনি ডিগ্রি অর্জন করেছেন। সে আলী হাসান ওসামা জামাতে ইসলামী করে এবং আলী হাসান ওসামার সাথে কিন্তু এরা ধারে কাছেও কেউ নেই। আল্লামা মওদুদিকে নিয়ে যদি এরা বসে, কেউ আল্লামা মওদুদির ব্যাপার নিয়ে এরা কিন্তু আলী হাসান ওসামার সাথে বসতে রাজি হয় না। এরা যতই মওদুদি বলে চিল্লাক, দেশের ভিতরে এত কিছু হয়ে যাচ্ছে, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ এরা হচ্ছে যে সবসময় বিরোধী দলের বিপক্ষে কাজ করে। এরা কখনোই সরকারি দলের বিপক্ষে কিছু বলে না, কারণ এদের পিঠের চামড়া থাকবে না। পিঠের চামড়া এবং নিজেকে লুকিয়ে রাখার জন্য এবং সরকারের কাছে একটু পাওয়ার জন্য এরা সবসময় বিরোধী দলের বিরোধিতা করে। আপনারা এই যাবৎ পর্যন্ত দেখে আসছেন চরমোনাই পীরেরা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের বড় বড় নেতা মন্ত্রীদের দাওয়াত করে মেয়ের বিয়ে খাওয়াইছে, আপনারা দেখেননি? বড় বড় সেমিনার করছে, বড় বড় সমাবেশ করছে, তাদের প্রধান অতিথি থাকে আওয়ামী লীগের বড় বড় নেতারা।
চরমনায়ের মাহফিলে, চরমনায়ের সমাবেশে। এরা যদি বসে আলী হাসান ওসামার সাথে বসলে এরা কেউ পারবে না, শুধু শুধু এরকম করতেছে। তো দর্শক, এখন আপনাদের চরমনায়ের পীরের যে ভাই মুসাদ্দিক বিল্লাহ, তিনি আমিরে জামাতকে নিয়ে কটাক্ষ করলেন, যে বলতেছে যে সে ফতুয়া দিতে পারবে। কি এই ডাক্তার শফিক টফিক এগুলা জাহেল, এগুলা তো ডাক্তারি পড়ছে, ও কি ইসলামের ফতুয়া দেবে? হ্যাঁ, সে জামাতের আমির হয়ে বসে আছে, সে অনেক কিছু, সে তো একজন ডাক্তার, সে ডাক্তারি পড়ছে, সে কিভাবে আমির হয়, এরকম কথা বলেছে। তো পীর সাহেব, আপনার কাছে কি কোনো দিন বলেছে জামাতের আমির যে আমার ফতুয়া নেন, বা আপনারা এ পর্যন্ত দেখছেন যে জামাতের আমির কোনো ফতুয়া দিয়েছে? জামাতের আমিরে কেন ফতুয়া দিতে হবে? ফতুয়া দেওয়ার জন্য আলেম ওলামা নেই, ওলামা বিভাগ নেই জামাতের? অবশ্যই আছে। তাহলে জামাতের আমিরের কেন ফতুয়া দিতে হবে? আর আপনি তুচ্ছ তাচ্ছিলগুলো করে জাহেল বলতেছেন। আপনি কি ইংলিশে 2-4 মিনিট কথা বলতে পারবেন? একজন এমবিবিএস ডাক্তার, একজন বিসিএস ক্যাডারের সম্পর্কে আপনার ধারণা কি? আপনি তো এইরকম কথা, আপনারা তো ইল্লাল্লাহ জিকির ছাড়া তো আপনারা কিছুই করতে পারেন না। আপনি ফতুয়া বলে করতেছেন। তো এটা আপনার উচিত হয়েছে পীর সাহেব? আপনারা রাজনীতি নিয়ে কথা বলেন, সি মাত্র 6,000 ভোট পেয়েছে এই পীরের ভাই, জামানও ছাড়াইছে। এই থার্ড পীর যিনি বললো না যে জামাতের আমির জাহেল, এই লোক হচ্ছে মাত্র 6,000 ভোট পেয়েছে, ঢাকা 4 আসনে দাঁড়াইছিল, সেখানে জামাত ইসলামের প্রার্থী জয়ী হয়েছে। তো যে লোকটা মাত্র 6,000, হিরো আলমের চাইতে বেশি ভোট পায়, 6,000 ভোট পেয়েছে, সে জামাতের আমিরের বিরুদ্ধে কথা বলে, কি এটা হাস্যকর বিষয় নয়? জামাতের আমির কি আপনাকে বলছে আমার ফতুয়া নেন বা আমি ফতুয়া দিচ্ছি? জামাতের আমির কোনো দিনও ফতুয়া দেয় না, দিবেও না। আপনার মতো মূর্খ জামাতের আমির, আপনার মতো মূর্খ। আপনি বোঝেন বিসিএস ক্যাডার কি, এমবিবিএস ডাক্তার কি আপনি বোঝেন? আপনার সেগুলো ধারণা নেই। আপনারা দল করেন ঠিকই আছে আপনাদের। আচ্ছা ভাই, চরমনায় পীরের বা জুমিয়তরা তো দেখলেন যে কয়দিন আগে সে বললো যে জামাতে ইসলামের কাপড় খুলে নেব, তাদের সাইক্লোন আটকাইছে। পরের দিন আবার আর এক বক্তা বললো যে আমাদের সিট না দিলেও সংসদে আমাদের মূল্যায়ন আছে। দেখতেছেন না যে কি মওদুদকে কিভাবে পিটানো হচ্ছে সংসদে, মানে মজা নিচ্ছে। এক দুইজন যদিও সংসদে নাই, যান কি আসে গেল। বিএনপি তো সংসদ গঠন করেছে, বিএনপি তো যদিও সংসদে আমাদেরকে নেয় নাই, কিন্তু বিএনপির কাছে এখনো আমাদের মূল্যায়ন আছে, এখনো আমাদের মূল্যায়ন আছে, ব্যক্তিগতভাবে আমার দলীয়ভাবে আমাদের মূল্যায়ন আছে। এ কারণে এই দেশের মধ্যে জামাতে ইসলামের বিরুদ্ধে দেখবেন সংসদ সদস্য চলতেছে, এখানের মধ্যে মওদুদিবাদের উপরে কিভাবে ফিটা হইতেছে। জুমিয়তের চরমনায়ের এরা হচ্ছে ভোট করতে আসছে, দল করতে আসছে। আমি যদি এদেরকে প্রশ্ন করি বা আপনারাও জিজ্ঞেস করতে পারেন, এদের নিজস্ব একটা আইনজীবী আছে? নেই। এদের নিজস্ব কোনো হসপিটাল আছে? নেই। এদের নিজস্ব কোনো ব্যাংক আছে? নেই। প্রশাসনে কোনো লোক আছে? কিচ্ছু নেই। আর জামাতে ইসলামের সব দিক থেকেই বেশি আছে, সব দলের চাইতে বেশি আছে। আপনি কোন দিকে যাবেন? জামাতে ইসলামের শিক্ষা প্রতিষ্ঠান আছে, জামাতে ইসলামের পত্রিকা আছে, নিজস্ব প্রেস আছে, জামাতে ইসলামের নিজস্ব হসপিটাল আছে, ব্যাংক আছে, এবং প্রশাসনে অসংখ্য লোক আছে। সেই জামাতের বিরুদ্ধে আপনারা কথা বলেন, আগে জামাতের সমান হন, তারপরে জামাতের বিরুদ্ধে কথা বলতে আসেন। তো দর্শক, চরমনায় পীরের এই মানে জামানত হারানো এই পীর আরও জামাতের আমির সম্পর্কে কি বলেছে তার একটু ভিডিও আমরা দেখে আসি, চলুন। কি এই ডাক্তার শফিক টফিক এগুলা জাহেল, এগুলা তো ডাক্তারি পড়ছে, ও কি ইসলামের ফতুয়া দেবে? হ্যাঁ, আবু তাহের কি ইসলামের ফতুয়া দেবে? এগুলো হয়েছে আসলে ইসলামকে ব্যবহার করে এই দেশে ক্ষমতা আসার জন্য তারা এই কাজগুলো করতে আসে। পাকিস্তানে কিন্তু আমি পাকিস্তান সফর করে এসেছি এই পরশুদিন, আর সেখানে রাষ্ট্রীয়ভাবেই আমি গেছি। সেখানে কিন্তু কোনো জামাতের কোনো পাত্তা নাই। যেই দেশে জামাতের জন্ম সেখানে জামাতের কোনো খবরই নেই। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো জুমিয়ত, চরমনায় এরা একযোগ হয়ে হঠাৎ করে জামাতে ইসলামের পিছনে লাগলো কেন? আপনারা এই বিষয়ে নিয়ে কি মনে করতেছেন? আর আপনারা জানেন তো চরমনায় পীর হঠাৎ করে নির্বাচনের আগে কিন্তু জোট থেকে বের হয়ে গেছিল, তারপর থেকে জামাতে ইসলামের বিরোধিতা শুরু করে দিয়েছে। আর জুমিয়তের কথা কি বলবো, এদেরকে যদি 1 পয়সার মূল্যায়ন করতো তাহলে হতো। আপনারা জানেন যে জুমিয়তের এক নেতা 20 বছর ধরে জেল খেটেছে, তার ফাঁসি রায় হয়েছে। আর ওর সাথে যারা মামলার আসামি ছিল বিএনপির নেতারা, তাদেরকে ছেড়ে দিয়েছে, বেকসুর খালাস দিয়েছে। আর একে
হচ্ছে ফাঁসির রায় দিয়েছে, তাও 20 বছর জেল খাটার পর। তো সেই জমিয়তরা বলতেছে আমাদের খুব মূল্যায়ন করতেছে, সংসদে আমাদের মূল্যায়ন করতেছে, যদিও আমাদের সিট না দিচ্ছে। এদের কোনো লজ্জা শরম আছে বলেন? তোদের যদি ন্যূনতম লজ্জা শরম থাকতো তাহলে তোরা এই যে নেতাকে ফাঁসির রায় দিয়েছে একে তোরা বের করে আনতে পারবি? পারবি না। তো তোদের যদি লজ্জা শরম থাকে একে বের করে আনিস, তারপরে তোরা জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলিস। তো দর্শক, এই কথাই বললাম যে এরা কেন একজোট হয়ে জামাত শিবিরের পিছনে লেগেছে। এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।